ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাত প্রত্যাশী নাকি? জান্নাত প্রত্যাশী। আমরা যদি জান্নাত প্রত্যাশী হতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধগুলো আমাদেরকে মানি চলতে হবে নাকি চলতে হবে না? এখন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো, সেজন্য মসজিদে আসবে, এটা কার হুকুম? এই নামাজটা কে ফরজ করে দিয়েছেন আমাদের কাছে? এই মসজিদে যদি কোনো কাজ হয়, এই মসজিদের স্থাপনায় যদি সুন্দর কোনো অবকাঠামোগত উন্নতি হয়, মসজিদ যদি আরেকটু পরিষ্কার থাকে, আরেকটু বড়সড় হয়, আরো বেশি মুসল্লি নামাজ পড়তে পারে, এটা কি আমাদের জন্য ভালো কাজ না খারাপ কাজ? এটা কি পাস মার্ক পাওয়ার মতো কোনো কাজ করব নাকি করব না? বলেন তো, পাস মার্ক পাওয়ার জন্য আমাদের এটা সহায়ক হবে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দানকে কবুল করুক। যে যার সাধ্য মতো চেষ্টা করব। 100 টাকা করেন, সেটা আপনার সাধ্য, আপনার সাধ্যের বাইরে আপনি দেন, এটা চাই না। আপনার পরিবার চালাবেন, পরিজন চালাবেন, ছেলে সন্তানদেরকে মানুষ করবেন, সেটা আপনার উপরে ফরজ। পাশাপাশি দান খয়রাত করবেন, সেটাও আপনার উপরে নির্দেশ দেওয়া আছে নাকি? তো আমরা সবাই এই মসজিদের কাজে আন্তরিকভাবে এগিয়ে আসবো। আপনারা অতীতে অনেক সহযোগিতা করেছেন এবং রিসেন্টলি অনেক সহযোগিতা করছেন, যেটা অকল্পনীয়। আমি আপনাদেরকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করেন এবং আল্লাহ যেন সবাই রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ যেন সকলকে শত্রুতা থেকে মুক্তি দেন। তো আমাদের এই মসজিদের কাজটার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, একটু দয়া করে আপনারা যেই যার জায়গা থেকে তাকাই থাকিয়েন না যে আমাকে অমুক বললে হয়তো আমি দিতাম, এটা না। আগে আসে কথাগুলো কেন বলছি একটু লক্ষ্য করেন। আমাদের তো এটা মসজিদের কাজ, এটা বড়বাড়িয়াও কাজ না, বড়বাড়িয়াও কাজ নেই। কালকে এখানে এই ছাদটা ঢালাই হয়েছে আমাদের। আমি ব্যক্তিগতভাবে একটা প্রাইভেট ফার্মে জব করি, আপনাদেরকে বলছি যে আমার অনেক সময় হয় না। আমি আসছি প্রায় 2টার পরে, মেবি একজন লোকও পাইলাম না। আমার সমাজ থেকে, আমার বাড়ি থেকে, আমার আশেপাশে বাড়ি থেকে 2-4 জন লোক যদি এখানে দাঁড়ানো থাকতো, তাহলে মিস্ত্রি আরেকটু ভালো কাজ করতে হয়তো বা, নাকি? এই তুমি কণা কয়টা দিতেছ, বালি কয়টা দিতেছ, সিমেন্ট কয়টা দিতেছ, দেখার দায়িত্ব কি ছিল না আমাদের? সেক্রেটারি সাহেবেরও একটা জব আছে। আপনারে বলে নাই এটা, বলে নাই এটা আমাদের একটা ব্যর্থতা হইতে পারে। যাই হোক, আমার সমাজের, আমাদের কমিটি ছাড়াও সমাজের আরো লোকজন ছিল, থাকলে ভালো হইতো। আপনারা প্রত্যেকেরই কাজ আছে না? প্রত্যেকের তো কাজ আছে। ধৈর্য হারা হইেন না, 5 মিনিটে শেষ করে দিতেছি, ধৈর্য হারা হইেন না। প্রত্যেকের তো কাজ আছে, তাই না? কিন্তু কাজের পাকে কি এটা করলে কি আল্লাহকে আমাকে একটু হলে সব দিত না? এখন ধরেন আমি একজন লেবার দিয়ে কাজ করাইছি, সে তো তার ইচ্ছা মতো কাজ করে যাবে, আমার ইচ্ছা মতো তো করে নাই। আমি তো এটা 10 জনের টাকা দিয়ে করতেছি, এই কাজটা তো আমার ইচ্ছা মতো হওয়ার কথা ছিল। যাই হয়েছে, সামনের দিকে যে কাজগুলো হবে, যে যেভাবে পারেন একটু দয়া করে আসে, একটু দেখি যাই। আপনার চোখে একটা খারাপ লাগলে স্টপ করাই দিয়ে, আপনি একটু ইনস্ট্রাকশন থাকলে সেটা দিয়ে যায়। ঠিক আছে, একটু দেখাশোনা করা আমাদের সকলেরই দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে কাজের পাকে মসজিদের কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। সকলের কাছে অনুরোধ করতেছি, একটু আসিয়েন, একটু দেখিয়েন। যেহেতু মসজিদের দায়িত্ব একজনে দিয়ে দিচ্ছেন, আমারে দিয়ে দিচ্ছেন, এখন সব দায়ভার আমার উপরে দিয়ে রাখেন না। আমাকে অভিযোগ করবেন সেদিন আপনারা যে এটা তো অমুককে আমরা দায়িত্ব দিচ্ছি, সে করবে, তাই না? এরকম দিয়ে রাখেন না, আপনারা সহায়তা করেন, সহযোগিতা করেন। আর আমাদের মসজিদে মাসিক একটা চাঁদা আমরা ধার্য করেছি, আলহামদুলিল্লাহ অনেকেই নিয়মিত দিচ্ছেন, কেউ অগ্রিমও দিচ্ছেন। আলহামদুলিল্লাহ ওনাদের বুদ্ধি, বুঝ, জ্ঞান আল্লাহ অনেক হয়তো বড় করে দিয়েছেন, সেই জন্য ওনারা দিচ্ছেন। আর যারা অনেকেই আছেন এখনো মোটেই দেন নাই, আমি কারো নাম মেনশন করতে চাই না, আপনারা একটু দয়া করে মসজিদের চাঁদাটা যাই হোক যত সামান্য, কেউ আসে যদি আমাদের কাছে অনুরোধ করছে যে ভাই আমার 100 টাকা হয় না, আমি 50 টাকা দেবো, আমরা কিচ্ছু বলি নাই, আপনি দেন। আপনি সমাজের একটা নিয়ম শৃঙ্খলা নিয়মাবর্তিতের ভিতরে থাকেন, আমরা এইটা চাই। এবং এই মসজিদের একটা খরচ আছে, আমাদের একজন ইমাম সাহেব আছেন, একজন মুয়াজ্জিন সাহেব আছে, বিদ্যুৎ বিল আছে না নাই বলেন? আপনার বাড়িতে কি খরচ আছে না? তো আমার মসজিদ এটা একটা প্রতিষ্ঠান, এখানে খরচ আছে না? এই খরচগুলো যদি আপনারা না দেন, অন্য কোথাও থেকে তো আসবে না, আসবে? এই উন্নয়ন কাজে আপনারাও দিচ্ছেন, বাইরে থেকেও মানুষ দিচ্ছে, কিন্তু আমার প্রতি মাসের খরচটা তো বাইরে আমাকে ইন্ডিভিজুয়ালি কেউ দিবে না, দিবে? আমরাই দিতে হবে। আমাদের প্রতিষ্ঠান, সমাজের প্রতিষ্ঠান, আল্লাহর ঘর, আমাদের সবাই এখানে হক আছে, আমাদের সকলের দায়িত্ব আছে, হকও আছে, দায়িত্ব আছে। তো সবাই একটু দয়া করে দিবেন। আর
আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন। পাঠান তো আপনারা বাচ্চাদেরকে। এখানে কেউ আছেন কারো বাচ্চা মক্তবে আসে? নাই নাই আমাদের কম আসে কেন? আমরা কি এই ধর্মীয় শিক্ষা বা আমাদের মক্তবের শিক্ষা কি ভালো হয় না? যাদের বাচ্চা আছে তারা বলেন ভালো হয় কি না? মাদ্রাসায় চলে যায়। কেউ যদি